বন্ধুরা, খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো। কেউ কোথাও যাবে না, স্কিপ করো না প্লিজ। ভিডিও সম্পূর্ণটা দেখার অনুরোধ হলো সকলের। অনেক অনেক কথা আমরা জানি না, যেটা না জেনে কিন্তু বিভিন্ন রকমের আমরা কিন্তু মত পোষণ করি। এটা ঠিক না। যে কোনো কথা আমরা আগে জানতে হবে, তার জানার পরে যদি কিছু বলি তো ঠিক আছে, যদি অন্য কিছু কথা বলি না জেনে, সেটা কিন্তু ভুলই হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যজন যজন ইষ্টভীতি নতুন একটা কথার মতো লাগে আমাদের কাছে। যজন আর যাজন কী জিনিস সেই সম্পর্কে আমি অল্প কিছু কথা তুলে ধরছি। যজন অর্থে তার নাম ধ্যান সবসময়ের জন্য করা, তার নাম ধ্যান করতে হবে, নামময় হয়ে সবসময় চলতে হবে, সকাল সন্ধ্যা তার কাছে বসতে হবে, প্রার্থনা করতে হবে এবং নামময় হয়ে সবসময় কাজকর্মের ভিতর দিয়ে সবসময় নামময় হয়ে চলতে হবে। এটা হলো যজন। এটা কোন যুগে ছিল না? সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, কলির প্রারম্ভ থেকে শেষ অব্দি পর্যন্ত সবসময় কিন্তু আছে যে ঠাকুরের নাম ধ্যান সবসময় করতে হবে, চলাফেরার সময় সবসময় করতে হবে নাম ধ্যান। এটা কিন্তু বলে যজন। যজন মানে নিজে হয়ে ওঠা, এটাকে হচ্ছে যজন। যাজন যে বোঝে না, যে সেই ভগবানের কথা বা সৃষ্টিকর্তার কথা যে জানে না, বোঝে না, যে ভুল পথে চলা মানুষ, তাকে বুঝিয়ে ভালো রাস্তায় আনাটাই হচ্ছে যাজন। এটা কোন যুগে ছিল না? এটাও সব যুগে কিন্তু ছিল। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলেছেন এই যাজনের কথা, মন্মথ মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশেষ্যে সত্যন্তে প্রতি জানি প্রিয় হিসিমে। মানে হে অর্জুন, তুমি আমায় নমস্কার করো, তুমি আমার যাজন করো, আমি নিশ্চয় করে বলছি তুমি আমার প্রিয় ভক্ত হবে। এটা আগের থেকে আছে যাজন। যে বোঝে না তাকে বুঝিয়ে সেই প্রভুর পথে নেওয়াটাই হলো যাজন। এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যাজন নামে অভিভূত করেছেন এবং যজন নামে অভিভূত করেছেন। যজন যাজন কিন্তু নূতন কিছু নয়, এটা সেই সত্য যুক্তি কিন্তু চলে আসছে এই পর্যন্ত, আমরা খালি বুঝি ভুল। তো যজন গেল, যজন মানে হয়ে ওঠা, নিজের সম্পূর্ণভাবে চরিত্র গঠন করে সম্পূর্ণটাভাবে একজন দেব মানুষে পরিণত হয়ে ওঠা হচ্ছে যজন। আর মানুষকে বোঝানো, জানানো এবং তার পথটা দেখিয়ে দিয়ে এটা ভালো মানুষে পরিণত করাই হলো যাজন। আর ইষ্টবৃত্তি অর্থ হচ্ছে ইষ্ট অর্থে মঙ্গল, ভৃতি অর্থে ভরণ পোষণ। মঙ্গলের ভরণ পোষণ যে করে সে হচ্ছে ইষ্টবৃত্তি করে। ইষ্টবৃত্তি কোথায় নেই? এই পৃথিবীর যত জিনিস আছে আমরা উপভোগ করি, প্রত্যেকটা জিনিস প্রতিনিয়ত আমরা উপভোগ করছি, সেই প্রভুর দেওয়া দান, প্রত্যেকটা জিনিস কিন্তু তারই দেওয়া জিনিস। সেই তারই দেওয়া জিনিসগুলো কিন্তু আমরা মানে খেয়ে পরে ব্যবহার করে কিন্তু বেঁচে আছি সবসময়ের জন্য, এবং তার কথা কিন্তু মনে করি না। তার থেকে যদি আমরা কিছু না দিই তাহলে কিন্তু ভুল হবে। এটাও গীতায় বলা আছে। গীতায় একটা শ্লোকের ভিতরে বলা আছে যে আমার নির্মিত শস্য বা যে কোনো জিনিস আমাকে না দিয়ে যে ভক্ষণ করে সে চৌর্য বৃত্তি অবলম্বন করে। তাই সৎসঙ্গীরা কী করে? শয্যা ত্যাগ করে সকালে ঠাকুর অনুকূলচন্দ্রকে অর্ঘ্য দান করে। অর্ঘ্যটা বলে, হে প্রভু, আমার কর্মময় জীবন, আমি কর্মে বেরিয়ে যাচ্ছি, আমার ভালো কি মন্দ কি প্রভু আমি কিছুই জানি না, সবই তোমার, আমি কিছু জানি না, সামান্যই ভোগ অর্ঘ্য তোমাকে আমি নিবেদন করছি প্রভু, তুমি এটা গ্রহণ করো, এবং আমার কর্মময় জীবন আমি কর্মে বেরিয়ে যাচ্ছি। এই প্রতিদিন এই দেওয়ার মাধ্যমে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। এই ভালোবাসার সৃষ্টি মানে একটা যোগসূত্র স্থাপন হয়। এই যোগসূত্রের মাধ্যম দিয়ে ভালো মঙ্গলটাকে একটু টেনে নিয়ে আসে। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বললেন, যজন যজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই, এমন কোনো জাদু নেই যে তাকে অ্যাটাক করে, যে যজন যজন করে। হোসনা যোগী হোসনা গোসাই, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যজন ইষ্টভৃতি না করলে তো কিছুই নয়। এই তিনটে সবাইকে করতেই হবে, যে যত বড় গোসাই হোক। তার ভাষায় সে যাজন যাজন না বলতে পারে, অন্য ভাষা আছে তার, অন্য কথা বলে, কিন্তু যজন যজন ইষ্টভৃতি সকলকেই করতে হয়। এর প্রতিযোগের নিয়ম আছে। ইষ্টভৃতিটা খালি যে সৎসঙ্গের ভিতরে তার নাই। ইষ্টভৃতিতে প্রতিটা সম্প্রদায়, প্রতিটা ধর্মের ভিতরে, প্রত্যেকের ভিতরে ইষ্টভৃতির কিন্তু ব্যাপার আছে। আমাদের মুসলমান ভাইদের ভিতরে জাকাত ইষ্টভৃতি, আমাদের খ্রিস্টান ভাইদের ভিতরে আছে চার্চ রেট ইষ্টভৃতি, বৈষ্ণব ভাইদের ভিতরে বৈষ্ণব সভায় ইষ্টভৃতি, এবং কর্তাবাজার সম্প্রদায়ের ভিতরে আছে খাজনা আদায় করে বছরে একবার। এরকম প্রতিটা সম্প্রদায় বা ধর্মের ভিতরে কিন্তু এই ইষ্টভৃতিটা চালু আছে বিভিন্ন রকমভাবে। তো কেউ না জানে বিভিন্ন ধরনের বাজে কথা বলা একদম ঠিক নয়। প্রতিটা জিনিসকে জানতে হয়, জানার পরে
যদি কিছু বলা হয় তো ঠিক আছে, নাহলে তো ভুল হয়ে যায়। এটা কিন্তু নূতন জিনিস নয়, সম্পূর্ণ পুরনো জিনিস। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নূতন নামে অভিভূত করলেন এই কলিযুগের শেষার্ধে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ভালো থাকবেন।